মাছ হবে না মানে মাছ ধরে তারপরে উঠবো, ফাঁকা জায়গায় নিয়ে যাই, তারপর কি ছাড়তে হবে নিতে হবে দেখি। বাবু চান করে উঠেছো, তোমার ঠাকুরদা চান করে উঠেছে। নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। দিন গেছে তা বুনি ধরে রেখেছে, তা আমি আবার এদিকে একটু আসলাম। সারা রাত কারেন্ট ছিল না, তা এই লাইট গুলো সব জ্বালা ছিল, তা অফ করতে মনে ছিল। এবার বাড়িতে দেখতে পাচ্ছি লাইট জ্বলতে, তা আবার এই মাথায় আসলাম, লাইট গুলো অফ করলাম। আর এই গত খাবার নিয়ে আসি, পুকুরে একটু দেও। এগুলো তো সে মনে হচ্ছে চিড়ে ভাজা, তাও দেবো পুকুরে, মাছ উঠবে খাবে। আর এদিকে আর বুনুর ধরার লোক আছে বলে এদিক ওদিকে একটু ছুটে ছুটে এদিক ওদিক করতেছি। আর বুনও বেশ খুশিতে আছে দিদিমার কাছে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন। আর এদিকে সেই পর্বটা শুরু করলাম, তার মানে এদিকে লোকজন কাজ করছে, ওদের আবার একটু কাজ দেখালাম যে কোন দিকতে করবে, কালকের কোন দিক করবে, আজকের কোন দিকই করবে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন তো কদিন তো আমরা খুব ব্যস্ত, কারণ সামনে একটা অনুষ্ঠান। আমরা সেই খুশিতে চারিদিকই পয় পরিষ্কার হচ্ছে, সব গোছানো হচ্ছে, মানে চারিদিকে যেভাবে করা হয় আর কি। 3 দিন তো কাজ হলো আজকে নিয়ে, আর মনে হচ্ছে আর একটা দিন করালে সামনে টামনে এইটা পরিষ্কার হয়ে যাবে। টোটালি মতামত আর একটা দিন করলে হয়ে যাবে। ও ঠিক আছে, আর একটা দিন করে করুক, করে যাক। এখন উঠেছে মাছ। হ্যাঁ ভারী, ও মুড়ি হলে ভাসতো। বাবা আবার বলে কটা মুড়ি কিনে রাখতে হবে মাছের জন্য, প্রত্যেকদিন দিতে হবে, ওরা সেই লোভে লোভে থাকবে। এমনিতে যাওয়ার জায়গা না ফেলে এখানে থাকবে। এখানে পুকুর কটা, ওই দূরে একটা, ওই যে কলমিরাতে ওই একটা, আর এই ঘরের পেছন দিকে ওই ডান পাশে একটা আছে। এই ঘেরের মধ্যে এই দুটো তো নাকি আর আছে, আর আমাদেরটা নিয়ে 3টে। ডোবাখানা যাই থাক, ডোবাখানা যাই থাক, মোটামুটি একটু এখানে খাবার দাবার আর আগের থেকে পরিষ্কার না, এবছর হবে। পুকুর পরিষ্কার করে রাখলে পুকুরে মাছ ধরায়, এটা ছিল। আর পুকুর যদি জং লাগিয়ে থাকে, ওই যে দেখতে পাচ্ছ কাঠির মাথায় ছো মেরে একটা নেবে বলে, ওটা মাছ রাঙা। সেই কথাই তো বলছি, ছোট্ট পাখি একদম। ও একটা ঝাঁ মাছটা ধরবে, ছোট্ট মাছ। ওই কলার কাঁদি একটা পড়ছে, মশাটা গাছ লোড নিতে পারবে না আমার মনে হয়। বিশাল বড় কাঁদি ঘুরে, যা বড় ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানেও একটা বড় কাঁদি পড়বে। ওই কাঁদিটা এখনো বেরোচ্ছে, তা যা সাইজ হবে গাছ তুলনায় পুকুরের দিকে ঝুলে পড়বে। ওখানে একটা প্যালো দিতে হবে, প্যালো পিলো। এখানেও একটা বড় কাঁদি পড়বে। কোথায়? তাই তো বেরোচ্ছে তো। ওই এসব পাকিয়ে খাওয়ার গলা, এবারই বেশিটা পাকিয়ে খাওয়ার গলা। কি সুন্দর দেখাচ্ছে, একেবারে বড় একটা পড়ছে। গুড মর্নিং। মর্নিং। আমরা পর্ব শুরু করে দিয়েছি, শাশুড়ি বৌমা দুজনে মিলে মাছের খেতে দিতে গিয়ে। মাছ কি দেখা যাচ্ছে? না, মাছের দেখা মেলেনি। কখন? মানে যেমন সেই খই টই কড়াই দিলে ফোটে না, ওই রকম লাফিয়ে লাফিয়ে উপরে উঠে সব ছটফট ছটফট করে লাভ দিচ্ছে। কি মাছ? পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ, বড় শোল। শোল কেন? তুমি আর আমি আগের দিন এসেছিলাম ওই মাঠের থেকে, তো নেমে আসছিলে। মাঠে প্রচুর জল না, মাঠে ওরা খেলছে খাচ্ছে। বড় শোল মাঠের জল নেমে গেলে তারপরে বড় শোল দেখা যায়। না, নামে আবার উঠে যায়। পোনা মাছও তো তাই করে, ওরা নামে আবার উঠে যায়, মাঠের তো চড়া খাইয়ে আসে, এসে আবার নামে। আর মাঠে এবার ধান ফুলে বেরোবে, ধানের ফুল ঝুরে ঝুরে জলে পড়বে, ওই ফুল খাবে। ওরা তো খাবার জন্যতে তো ওই মাঠে একটু আনন্দ করে। আর এবছর পুকুরের জলে সূর্যের আলো পড়েছে, আর সেই আলোর রিফ্লেক্ট হচ্ছে ঘরের ভিতরে, ঝিকমিক করছে। এইটা বেশ দেখাই ভালো। চলো মাথার দিকে নাকি? সকালে রান্নাটা শুরু করতে হবে ঝটফট। চলো।
চোখ মুখ জ্বালা করছে মনে হচ্ছে অনেক খুব। রাত্রে শুয়েছি। হ্যাঁ, এই কটা দিন, পূজার কটা দিন এরকম হবে। পূজার কটা দিন বলবো না, একেবারে মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান কমপ্লিট হবে এই পর্যন্ত। তারপরে গিয়ে আবার নতুন স্টেপ, বালি সিমেন্ট ইট কোথায় কোথা থেকে মাল আসবে কি হবে। জীবনটাই এরকম, কাজের কোনোদিন শেষ হয় না। তবে এই কাজের মধ্যে থাকাটা কিন্তু ভালো। একেবারে কোনো কাজ নেই তখন তুমি কিছু খুঁজেই পাবে না। মা কটা চিড়ে ভাজা এনে দিল, প্লাস্টিকটা গুটিয়ে রেখেছে। আর চলো তোমরা। চলো। এটা কাটিয়ে দিতে হবে, একদম পথে দিয়ে যেতে আমি ফুল গাছগুলো আড়াল করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, ওইভাবে ভেঙো না। না না, এ কাটতে হবে। আরে বাবা, কাটবে কিছু ডাল কেটে দেবে, তাই বলে ওইভাবে ভেঙে না দিচ্ছে না, কেন? পুরোটাই কেটে দিতে হবে। এই গাছ একটা আড়াল করে আছে না দিচ্ছে, পাশাপাশি, ওটা থাকবে। এই গাছগুলো ইয়ে করছে। আর ইয়ে ঢনঢনে গাছ এত রেখেও তো লাভ নেই। না না, এই ফুল গাছগুলো ক্ষতি করে দিচ্ছে না গো? এও তো ফুল গাছ। না, আচ্ছা, এটার ফুল ফোটা শুরু হয়ে গেছে কেন? এটা কি গাঁদা বলো তো? এটা গাঁদা না, এই সাদা সাদা ফুল হতো যে। না হ্যাঁ, এরম ফুলও সাদা ফুটো। এগুলো সেই কতকটা সেই পছন্দ আছে। এই পরিষ্কার করানোর সময় বুঝলে কোনটা কি রাখা যায়, কিভাবে ইয়ে করবা, তুমি ডিরেকশন দেবো, বাবার একদম দিতে দেবো না। একদিন ডিরেকশন দিয়ে কাঁটা ফুল সব উপরে দিয়েছে, বলে বলে করিয়েছে। আবার ফের পুঁই শাকগুলোর পেছনেও বলে এগুলো তুলে দাও তুলে দাও করছিল। অতটা জানে না কোনগুলো করতে হবে। এই শোনো, ওই জাম গাছের গোড়ায় কিন্তু দুটো লাউ গাছের গোড়া আছে। জাম গাছের গোড়া, দুটো লাউ গাছের গোড়া আছে। লাউ গাছটা পান্তা টেকলি। বাড়িঘর এবারে অন্যরকম হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, এই লাউ গাছ কিন্তু ওই উপরে গেছে। পরে তো দিকে কাটছিল, কাটি চাললি কিন্তু লাউ গাছ কাটে যাবে। লাউ আছে, সালে লাউ আছে। আরে কাটে যাবো, লাউ গাছটা খাবে কি করবে আর অসুবিধা। ওরা ওই কাজ করতে গিয়ে একটা ঝিঙে পেয়েছে, আমি তো কালকে এসে ঝিঙে পাইনি, তাই বলি রাখো। এই যে কচু বাগানের এইখানে ঝুলছিল, তো খেয়াল করিনি, তাড়াতাড়ি করে কালকে কি আচ্ছা, দেখলাম এখানে কচু টচু আছে? এইখানে এই জায়গাটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে, এখান থেকে ওই মাথা পর্যন্ত এটা প্যান্ডেল করলে হয়ে যাবে না? এদিক ওদিক জায়গা আছে তো, মানুষজন আসলে বসার তো অসুবিধা নেই। হ্যাঁ। এইগুলো কচু তুলতে হবে বুঝলে, হুম। এইগুলো কচু তুলে নিতে হবে। আর এই জায়গাটা কিচ্ছু না, আর ওই জায়গার ওলগুলো তুলতে হবে, ওল আর এই জায়গার কচু তুলতে হবে। আর এইখানে যতটা যাই আমি হাত বাড়িয়ে নিতে বলেছি, ওদিকে তো মাছা টাছা আছে, ওসব আর ঝামেলা না বাড়িয়ে এই পর্যন্ত। বাবা বাজারে গেছিল সকালবেলা, প্রত্যেক দিনই যায়, বাজার থেকে ফিরে গেছে। এত দেরি হলো কেন? একেবারে জলের মধ্যে বসে পড়েছি কিছু জামা কাপড় নিয়ে কাচতে। সকালবেলা সব রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যে যার মতন এখন আছে ঘরের দিকে। আমি এই একটু কাঁচা ধোয়া করে, মাজা ধোয়া করে, চান করে উঠবো। উঠে আবার দুপুরে রান্না বান্না আছে, কেউ চান করেছে কেউ করেনি, এবার সবাই করবে। আর ও এদিকে এখন একটু বেরোবে, বিনা পানির দিকে যাচ্ছে, সেই সকাল থেকে বেরোবে করছে, তার যেতেই পারছে না। গরম লাগছে তো, রোদ গরমে জলের মধ্যে অর্ধেকটা বসে আছি যাতে করে একটু ঠান্ডা অনুভব হয়। আর ভাবছিলাম পুকুরে মাছ ধরার ব্যাপার, তো ওদিকে বাবা আমাদের ঘরে চলে গেছে, মা ওদিকে একটু শুয়েছে। তো আর মাছ টাছ কতদূর কি ধরা হচ্ছে বুঝতে পারছি না। আপাতত চান করে উঠি দেখি। এইবারে মা উঠেছে জাল নিয়ে, মাছ ধরা হবে কতদূর দেখা যাক। চান করার বেলায় চেষ্টা করি, যাই হোক একটুখানি কটা যদি পড়ে। দুটো খাবার টাবার দিলি তো না, আটে থালা বের করলি, তারপরে না কি করবা? আটে থালা মাজা হয়ে গেল না? না এগুলো মাঝি না, এখন পেঁচে নেওয়ার ওইগুলো তাহলে ওইগুলো বের করলি তাও একটুখানি জলে ঘাটা দিলি। হ্যাঁ, আমি পেঁচে নিয়ে একেবারে ওইগুলো লাগবে। আর কত ভিজে।
মা ওদিকে তাক ভরে বসে আছে মাছ রাঙার মতো। মাছ হয়েছে এর সময় তাকে যায়। মাছের সঙ্গে তোমার কথা হচ্ছে নাকি এই মুহূর্তে? মা ওই পাড়ে গিয়ে মারতে পারছে, এখানে বাদলে আমি এ করতাম না। কোন যাচ্ছে না যা কাজকর্ম করছি তো জলের মধ্যে অর্ধেক নামে করছি, ভালো লাগছে। রোদ গরম দিচ্ছে। হাঁসগুলো কোথায়? ওই ঘরের মধ্যে মাছকে বার করি। ও পুকুরে এরকম ছেলা হয়েছে কেন গো? গাছে পাতা বুঝে করছে। টিনি 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 টিনি। ঠিকই বললে, হাঁস বেরিয়ে আসছে। কি করবো এখানে বাঁধিনি, বাঁধিনি। দেখো দিন দেখি তুই টানা কোনো জাল বাঁধিনি। তোমার তো কেমনটাই মারা হয়নি। তোমার মা এই জায়গায় দিচ্ছি খাবার, ওখানে মারা যাচ্ছে না। কিন্তু আমার কাছে দিচ্ছ। ও ওই দিকটা একটা সাদা কাটে আসে একটু। ওই যে কি একটা পড়িয়েছি কোনো মাছ আর আমার ও মা ওই দিকটা সাদা কাটে আসে একটু। সাঁতার কাটবো তো পরে। থালা কটা ধুয়ে নেই, তারপর দুজন মিলে টানা দিচ্ছি। বাবু চান করে উঠেছো, তোমার ঠাকুরদা চান করে উঠেছে, আমার আমি কাটিয়ে আছি, মাছ ধরবো, তুমি ক্যামেরা করো। তোমার বাবা তো বেরিয়ে গেছে, মাছ কতটা কি পাবো ঠিক নেই, চেষ্টা করি। সেই মৌরলা মাছটা যে এত করতো এখন আর পড়তে যায় না, সেসবও কিচ্ছু দেখি না। আমার পান টান খেয়ে রেডি হয়ে আসছে। পার্শে মাছ পড়ছে শুধু জালে। কেমন এই পাশে একটা ফেললে তো পার্শে মাছ পড়েছে। এই পাশে গেল তো তোমার এই পাড়ে ভয় করে না সাপটা ফের? আমার ভয় করে। তুই একটা লাভ দিয়ে পড়েছি। বহুদিন পর জলে নামতেছি। আমি একদম জলে ওই পর্যন্ত অনেকদিন নামি। কাঠ যতদূর আছে ততদূর নামি, তার বাইরে যাবি না। কোন দিক যাবো? মা ঠাম্মা কি করছে? আজকে দুজন মাছুরে নেমেছে। এর মধ্যে পালা হইতে মাছ কই। মাছ ধরা বেশ বেশ চলছে। মার আমি ওদিকে এ করলাম, আর বাবার এসে এখানে খাওয়ান ফেলতে বললাম। ঘা দিয়েছি ও পাশ থেকে। বাবা এবার জাল তোলা দেখি। তুলবো, জালে একটা ঠোকর দিয়েছে বুঝলে বৌমা, তবে বড় ঠোকর না, যদিও বড় মাঝারি দেখছিস তুই, তোলো। ওটা দিই না। ও আরে ছাড়তেছি। বাবু কি করবে তুমি? না না, মৌটি মাছগুলো নেব। এও তো ছোট ছোট বড় মাছ বেরিয়ে গেছে। তিনটে তো ছাড়লে আগে সমুদ্র ছেড়ে দেবো, কি করবে? না ইয়ে নিয়ে কোনো কাজ হবে না।
এবার ওইদিকে ঘা দেবো, তুমি এইখানে এই পাশে মারবা। সাঁতার কাটা ভুলে গেছি নাকি? একটা বালতি নেবো, ওই লাল বালতি একটা। সাঁতার কাটা ভুলে যায়নি বুঝলে, আমার মনে আছে। সাঁতার কাটা যদি ভুলেও যাও, এটা যদি জানো একটু জানলে তুমি ভেসে থাকতে পারবে, সাঁতার না কাটাও। একটু জানলে হবে। হুম। এর তলার থেকে মাছ আমার বের করে দেওয়ার চেষ্টা করছে, বাবা ওইখানে খামন ফেলো। আর ঢুকি দাও। মার পা আমার পা খাটের তলায় বলছি, এটা মাছ চলা মাছ। দাদা আমি স্নান করতে নামি, প্রতিদিন আমার পায়ে একটা না একটা মাছ এসে কামড় দেয়, শিশিড়ি দেয়, বুঝলে মা? আমি স্নান করতে নামি, ঘাটের উপর দাঁড়িয়ে থাকি, তা প্রতিদিন একটা না একটা মাছ আসবে, এসে কামড় মারে, শিশিড়ি দিয়ে দেয়। পুকুরে নেই নাকি ও? মাছ পড়তে না কেন? ওদের মাছ যাওয়ার আগেই কেমন মারে। ওই কোনাটা ঘিরতে হবে বুঝলে বাবা, 35 দিকে। তুমি আস্তে আস্তে ঘুমিয়ে তোলো। এই জায়গাটা তিনজনে মিলে ঘিরলাম, ঘা দেওয়া, মা ভেতরে ঢুকে গেছে, বাবা আর আমি দুই খানায়। দেখা যাক কি হয়। আমরা যেদিন প্ল্যান করে মাছ ধরতে নামি সেদিন হয় না। মাছ পড়ে না, তাহলে জাল নেওয়া উপরে কান্না মাছ সব পড়েছে, আর চিন্তা নেই। জাল ধরো একদম ক্ষতি করো নাকি? না না, হয়ে গেলে হবে না। কই তোমার মাছ বাসে না জালে এইবারে ওপর নিয়ে এসো, ওপর নিয়ে এসো। ওপরে তো নেব। মাছ হবে না মানে মাছ ধরে তারপরে উঠবো, ফাঁকা জায়গায় নিয়ে যাই, তারপর কি ছাড়তে হবে নিতে হবে দেখি। ও মা, ওরা কি করছো? আমরা মাছ ধরে বললাম, দেখো বিরাট মাছ ধরো, জাল ধরো শিখবি। বাবা জাল ধরো। এর থেকেও বড় আছে, দিয়ে একটা করে না। এইটা নিয়ে এটা নেবো। কাঁকড়াগুলো একটু ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই দুটো নিয়ে পাওয়া যায় না। বেশ, এই দুটো দোকানে থাক। এই ছেড়ে ছেড়ে যাচ্ছে ঝকঝক করে ছামা। এটা বের করতে বের করতে। মাছ ভালো, মাংস খেতে না। এই এই তেলাপিয়া মাছ ছেড়ে দিচ্ছে ছোট। এটা এটা ছেড়ে দিচ্ছি। ও মা, তাহলে মাছটা নাও নাও। কাঁকড়া, কাঁকড়া ছাড়িয়ে দাও। কাঁকড়া কাঁকড়া করতে যা। ও বাবা, আমার কি কাঁকড়া চাষ না? দুটো কাঁকড়া খুলে দিও। কাঁকড়া কতগুলো পুরো দিকে মাছ? আমি ওই কারণে জাল ফেলার সময় কানায় যাচ্ছে না না। লাস্ট এতে তিনজনে মিলে একেবারে মাছ ধরে উঠলো। কি লাস্ট কোনায় একেবারে তিনজনে মিলে মাছ ধরে উঠলে। চেষ্টা চরিত্র চলছে খুব, ওই কানার থেকে থেকে ঘা দিয়ে দিয়ে মাছ সব এই কাঠের মধ্যে। আর ওই খাটের তলায় খাট, বারবার খাট বলছি, ঘাটের তলায় একদম পা দিলে শুধু মাছ লাগে।